আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে হযরত ফাতিমার জন্য জান্নাত থেকে পোশাক আসা এবং তার একজন ইহুদি বান্ধবীর বিয়েতে যেভাবে জান্নাতি পোশাক পরে গিয়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত হাসান হোসাইনের মা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন ছোট ছিলেন তখন সে বয়সে একজন ইহুদি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হওয়ার পরে প্রায় 12 বছর পার হয়ে যায়। তারপর একদিন সেই ইহুদি মেয়েটির বাবা তার মেয়েকে বলে যে সে তার জন্য একজন স্বামী নির্বাচন করেছেন। ছেলেটি হলো শিল্পপতির ইহুদি ছেলে। বাবা মেয়েকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই বিয়েতে রাজি? মেয়েটি বলল, বাবা, এই উত্তরটা আমি কালকে দেব, আজকে রাতে আমাকে সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটি তার বাবার কাছে সময় নিয়ে আর কোনো দিকে তাকালো না। দূর থেকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর কাছে চলে আসলেন। মেয়েটি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর কাছে এসে বললেন, হে বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের সম্পর্ক। তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি। বাবা একজন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে এবং তিনি আমাকে তার সাথে বিয়ে দিতে চান। এখন তুমি আমাকে বলো যে আমি ওই বিয়েতে রাজি হব কিনা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করেছেন সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে বোন, আমি একটি শর্তে এই বিয়েতে রাজি হতে পারি, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বোন, তোমরা ইহুদি এবং আমরা মুসলমান, আর তুমি জানো ইহুদিরা মুসলিমদের খুব একটা সহ্য করতে পারে না, সুতরাং এটা কখনোই সম্ভব নয়। আমি যদি তোমার বিয়েতে উপস্থিত থাকি তাহলে মুসলিমরা আমার বাবাকে নিয়ে ঠাট্টা করতে পারে। এছাড়াও ইহুদি সম্প্রদায়ের মধ্যে তুমি প্রশ্নের সম্মুখীন হবে, তোমাকে নিয়ে তোমার বন্ধুরা হাসি ঠাট্টা করবে, তাই আমি বিয়েতে উপস্থিত থাকতে চাই না। তখন সেই ইহুদি মেয়েটি বলল, হে ফাতিমা, তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে আজকে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও পৃথিবীর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। তাই এক পর্যায়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে বোন, ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব, তুমি তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি দৌড়ে এসে বাবাকে ডাক দিয়ে বলল, বাবা, আমি এই বিয়েতে রাজি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে ফাতিমা আমার সাথে থাকবেন। তখন বাবা বলল, মুহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সেটি আমার স্ট্যাটাসের সঙ্গে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব, তারা ঠিক মতো দুবেলা খেতে পায় না, পরনের সুন্দর জামা নেই, তাহলে আমার বাড়িতে আসবে কি করে? তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই শিল্পপতির ছেলে মেয়ে, তাই সেখানে মুহাম্মাদের মেয়ে ফাতিমাকে দাওয়াত করা যায় না। তখন মেয়েটি বলল, ফাতিমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দাও তাহলে জীবনে আমাকে বিয়ে দিতে পারবে না। এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে মেয়ের কথায় রাজি হলো। সে বলল, আমি তোমায় অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো সে মুহাম্মাদের মেয়ে আমার বাড়িতে যদি আসে তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামা কাপড় পরে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটি আবার দ্রুত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে যান। সেখানে গিয়ে কেঁদে কেঁদে বলে, ফাতেমা, তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না। আমার বাবা একটি শর্তে রাজি হয়েছেন। শর্তটি হলো, তুমি যদি আমার বিয়েতে যাও তবে অবশ্যই একটি নতুন জামা পরে যেতে হবে। হে বোন, এখন তুমি বলো আমার বিয়েতে যাবে কিনা? এ কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে বললেন, হে বোন, আমার জীবনে অনেক দিন কেটে গেছে, আমি আমার জীবনে নতুন জামা চোখে দেখিনি। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, যার চুলায় আগুন ধরে না, সেখানে নতুন জামা কি করে পাবো বলো? তখন সেই মেয়েটি ফাতিমার পা জড়িয়ে ধরে বলল, তুমি যদি একবার নিজের জবান দিয়ে বলো আমি নতুন জামা কাপড় পরে যাব, তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন, কারণ আমি তোমাকে জানি, তোমার সাথে তোমার রবের সম্পর্ক অনেক ভালো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এক পর্যায়ে আবেগী হয়ে বললেন, ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করে যাব ইনশাল্লাহ।
তখন সে মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, ফাতিমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরে আসবে। তারপর বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, বিবাহের দিন তারিখ কাছাকাছি চলে আসছে। আমি বলেছি আমি নতুন কাপড় পরে যাব, কিন্তু আমার কাছে তো নতুন জামা কাপড় নেই। এসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের সিজদার মধ্যে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, হে মাবুদ, এই দুনিয়াতে কারো সাথে আমার বন্ধুত্ব ভালোবাসা হয়নি। হে মাবুদ, অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক করেছি। পৃথিবীর কোনো মানুষ জানে না। মাসের পর মাস চলে গেল, ঘরে খাবার পাচ্ছি না এবং রাতের বেলা খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি। হে আল্লাহ, জীবনে কোনোদিন তোমার কাছে নতুন জামা কাপড় চাইনি। আজকে আমি তোমার কাছে একটি নতুন কাপড়ের আবদার করলাম। হে আল্লাহ, তুমি কি আমাকে একটি নতুন কাপড় দান করবে? কিন্তু সেটি আমার দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে একটি নতুন কাপড় দান করো, যেটি পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি। এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করেছেন। নামাজ শেষ করে যখন তিনি সালাম ফেরালেন, এমন সময় ঘরের কোণে তাকিয়ে তিনি কাপড়ের দুটি প্যাকেট দেখতে পেলেন। তখন তিনি কাপড়ের প্যাকেট দুটি নিয়ে ছুটে পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন, বাবা, আমি কখনো আল্লাহ তাআলার কাছে জামা কাপড়ের আবদার করিনি। আজকে মহান আল্লাহ তাআলার নিকট একটি নতুন কাপড়ের আবদার করে তার দোয়া শেষে সালাম ফিরে দেখি ঘরের কোণে প্যাকেট পড়ে আছে। আমি জানি না সে কাপড় দুটো কে দিয়ে গিয়েছে। আপনি খোঁজ করে দেখুন কোথা থেকে এসেছে। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের প্যাকেট দুটি হাতে নিলেন এবং খোলার সাথে সাথে তিনি জান্নাতের ঘ্রাণ পেলেন, যেমনটি তিনি মিরাজের রাতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো? এটা তো দুনিয়ার কোনো কাপড় নয়। তুমি আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক করেছো ফাতিমা, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে জান্নাতুল ফেরদাউস থেকে তোমার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর বললেন, তুমি এই কাপড় পরে ইহুদি মেয়ের বিয়েতে যাবে, কিন্তু শর্ত হলো অবশ্যই তুমি পর্দার সাথে সেখানে যাবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন সেই জান্নাতি কাপড় পরিধান করলেন, তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল। সে কাপড় পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন, যেন জান্নাতি আলোয় আলোকিত হয়ে গেল। মহিলারা তখন নববধূর থেকে চোখ ফিরিয়ে অবাক হয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো, হে ফাতিমা, তুমি তো অনেক গরিব, তাহলে এই রকম কাপড় তুমি কোথায় পেলে? আমরা তো জীবনেও দেখিনি। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, এটি আমি বাজার থেকে কিনে নিই। এত সুন্দর কাপড় পৃথিবীর কোনো বাজারে পাওয়া যাবে না। তখন সে মহিলারা জিজ্ঞাসা করতে লাগলো, এটি কোন বাজার থেকে কিনেছো? তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, এটি আমি বাজার থেকে কিনেছি। এত সুন্দর কাপড় পৃথিবীর কোনো বাজারে পাওয়া যাবে না। তখন সেই মহিলারা জিজ্ঞাসা করতে লাগলো, এটি কোন বাজার থেকে কিনেছো? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এটি যে বাজার থেকে কিনেছি সেই বাজার ও দোকান আপনারা চিনবেন না। এমনকি যে রাস্তা দিয়ে সে বাজারে গিয়েছি তোমরা সে রাস্তাও চিনবে না। তখন সেই মহিলারা বলল, ফাতিমা, তুমি সেই ঠিকানাটা বলতে দেরি, কিন্তু আমাদের চিনতে দেরি হবে না। সুতরাং তুমি একবার বলো। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বোনেরা আমার, আমি যে বাজার থেকে এবং যে দোকান থেকে কাপড়টা ক্রয় করেছি সে বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানেই এবং ওই মার্কেটেই যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় এবং সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। যে রাস্তার জন্য আমার বাবা সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন, যে রাস্তার জন্য আমার বাবা তায়েফে 3 বার রক্তাক্ত হয়েছেন, যে রাস্তার জন্য আমার বাবা উম্মতি উম্মতি বলে সর্বদা ক্রোধন করে থাকেন, সে রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তোমরা যদি সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে। এই মার্কেটের বাজারের নাম হলো জান্নাত। আর জান্নাত নামক বাজারের মধ্যে যদি প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি পেয়ে যাবে যে দোকান থেকে সেই দোকানের মালিক আমাকে এই পোশাকটি উপহার দিয়েছেন। সেই দোকানের নাম হলো
জান্নাতুল ফেরদাউস। তখন মহিলারা ফাতিমার কথা শুনে বললেন, ফাতিমা, আমরা সেই রাস্তায় যাব, তুমি আমাদেরকে বলে দাও কি করতে হবে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, সেই রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদেরকে আমার সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে, মুসলিম হয়ে যেতে হবে। তখন সে নারীরা বলল, আমরা উচ্চারণ করব এবং মুসলিম হব, তুমি বলো। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শাহাদা বাক্য উচ্চারণ করলেন। ওই মহিলারা সাথে সাথে ওই বাক্য পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল। মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করার, বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।